15টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটা সেটে রিজনিং এবং ম্যাথমেটিক্সের সমাধান করে দেওয়া রয়েছে উইথ শর্ট ট্রিক্স। সঙ্গে রয়েছে বিষয়ভিত্তিক 40টা স্পিড টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং সবচেয়ে যেটা বড় দিক, এক্সাম বাংলা পাবলিকেশন প্রত্যেকটা প্র্যাকটিস সেটে রাখে ফ্রি ওএমআর বুকলেট। আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে, এই যে দেখুন ফ্রি ওএমআর বুকলেট, এটা থেকে আপনারা বাড়িতে বসেই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। এই বইটা আপনার ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য কতটা কার্যকরী হবে, এই বইটাতে কেমন কোশ্চেন প্যাটার্ন রয়েছে, একদম বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি আপনারা ডব্লিউবিপি কনস্টেবল পদে আবেদন করেছেন। এবং সঙ্গে জানিয়ে রাখি, আশা করি এই বইটা জানেন, এক্সাম বাংলা পাবলিকেশনের কনস্টেবল এসআই 2-in-1 সাজেশন, এটা নিয়েও শেষে কয়েকটা কথা বলবো। এই বইটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট সেলার বই। কলকাতা পুলিশ হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, দুটো পরীক্ষার জন্যই একটা পারফেক্ট গাইড বুক সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্টে বেস্ট সেলার রয়েছে। এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে যে ডব্লিউবিপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার বইটা প্রকাশ করা হয়েছে, বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 272, থিকনেস রয়েছে এরকম, বেশি মোটা বই না আবার বেশি পাতলা বইও নয়, এবং এই বইটা আপনারা খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। সেট রয়েছে 15টা ফুল লেন্থের এবং 40টা স্পিড টেস্ট, এবং প্রত্যেকটা সেটের যে কোশ্চেন প্যাটার্ন একদম ডব্লিউবিপিআরবি ওরিয়েন্টেড। এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা ছাড়া বাজারের আপনি আর অন্য কোনো বই পাবেন না যে বইটাতে ডব্লিউবিপিআরবির লেটেস্ট প্যাটার্নটাকে মেনটেন করা হয়েছে। আপনারা কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ধরনের প্রশ্নই ডব্লিউবিপির পরীক্ষায় আসে। এবারে দেখুন, এখানে বলা রয়েছে ইফেক্টিভ ফর ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম ফুল মার্ক 85 এবং অলসো ইফেক্টিভ ফর কেপি কনস্টেবল মেন এক্সাম। এবং দেখুন, এইটা হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠা, এইভাবে এখানে রয়েছে। এটা হচ্ছে নতুন সিলেবাস, সিলেবাস কি দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র আলাদা করে আমি আপনাদেরকে দেখাবো না, প্র্যাকটিস সেট যেহেতু রয়েছে সূচিপত্রে পরপর করে বিষয়গুলো দেওয়া রয়েছে। এই যে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে করে এখানে একটা 15 নম্বর সেট শেষ হওয়ার পরে, মানে ফুল লেন্থের সেট 15টা শেষ হওয়ার পরে রয়েছে ডব্লিউবিপি কনস্টেবল মেন এক্সাম 2022-এর কোশ্চেন পেপার। কারণ এই যে 85 নম্বরের পরীক্ষাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হবে, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফলো করা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে শুরু হচ্ছে স্পিড টেস্ট। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের 10টা স্পিড টেস্ট আছে, তার অ্যান্সার কি রয়েছে, এবং এই স্পিড টেস্টগুলোর কোনো সলিউশন দেওয়া নেই, ফুল লেন্থের সেটগুলোর সলিউশন দেওয়া আছে। ইংরেজি স্পিড টেস্ট, তার অ্যান্সার কি, ম্যাথমেটিক্সের স্পিড টেস্ট, তার অ্যান্সার কি, রিজনিংয়ের স্পিড টেস্ট সঙ্গে তার অ্যান্সার কি। তারপরে রয়েছে 2023 সালে ডব্লিউবিপি লেডি কনস্টেবলের যে মেন এক্সাম হয়েছে তার বিগত বছরের প্রশ্ন উত্তর, এবং কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সাম যেটা হয়েছে তারও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এখানে দেওয়া রয়েছে। শেষে দেওয়া রয়েছে একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকের কাছে আমাদের এই বইটা রয়েছে, এই যে এক্সাম বাংলা পাবলিকেশনের কনস্টেবল এসআই 2-in-1 সাজেশন, পুরনো এডিশন আছে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ভাবছেন নতুন কোথা থেকে পড়বেন, আপনারা যদি এই নতুন বইটা সংগ্রহ করেন প্র্যাকটিস সেটটা, এখানে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। আমি প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে এই বইটা সংগ্রহ করতে হবে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। এবারে প্রথম কথা দেখুন, কনস্টেবল মেন অ্যাডভান্স মক ফাইটার 1 নম্বর সেটটা এখান থেকে শুরু হলো। একটু কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করি। প্রথমে বুঝতে হবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। ডব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয় সেখানে এই যে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ভাগ করে দেওয়া থাকে না, মিক্সিং টাইপের কোশ্চেন থাকে। প্রথমে জেনারেল নলেজ, ইংরেজি, রিজনিং, ম্যাথ, সেইভাবেই সেটগুলোকে সাজানো হয়েছে। এই যে প্রথম দেখুন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়। নেক্সট দেখুন, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। নেক্সট দেখুন, 3টি সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 4 গুণ। এই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে দেখুন হঠাৎ করে রিজনিং দেওয়া আছে, বেমানানটি নির্ণয় করুন। তারপরেরটাও রিজনিং। এখানে একটা জেনারেল নলেজ, সংবিধানের কোশ্চেন দেওয়া আছে। এইভাবে কিন্তু বিষয়গুলোকে সাজানো আছে। তাহলে কোশ্চেন আপনাদের যেমন আসবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেট সাজানো রয়েছে। এই যে দেখুন, ভেনচিত্র থেকে দেওয়া আছে স্ত্রীলোক, মা, বিধবা, এদের মধ্যে কোন সম্পর্কটা নির্দেশ করবে কোন অপশানটা। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা সেট রয়েছে। এবারে প্রত্যেকটা সেটের শেষে এইভাবে অ্যান্সার কি রয়েছে, 85টা প্রশ্নের উত্তর অ্যান্সার কি দেওয়া রয়েছে। আপনারা প্রথমে এইভাবেই প্র্যাকটিস করবেন, ঘড়ি ধরে ধরে 1 নম্বর সেট ধরলেন, এখানে ওএমআর শিটে 1 নম্বর সেটের অ্যান্সারটা করে গেলেন।
অ্যান্সারটা করা হয়ে গেলে তারপরে আপনারা এই অ্যান্সার কিতে এসে মেলান যে কোনটা ঠিক করেছেন কোনটা ভুল করেছেন, এবং নিজেই নির্ধারণ করুন এই 85 নম্বরের মধ্যে আপনি কত স্কোর করতে পারলেন। তারপরে যেগুলো করতে পারেননি সেগুলো নিজে চেষ্টা করুন এই সলিউশন দেখে, ম্যাথ এবং রিজনিং এর সলিউশন দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা সেট অর্থাৎ 15টা সেট সাজানো হয়েছে। প্রত্যেকটা সেট দেখানো সম্ভব নয়, এটা 2 নম্বর সেট। এবারে আমি একটু ডাইরেক্ট অনেকটা দূরে গিয়ে উল্টানোর চেষ্টা করছি। এবারে দেখুন 9 নম্বর সেট, এটা ফুল লেন্থ এখনো চলছে। প্রথমে দেখুন একটা কোশ্চেন, অমৃতঘাত নামে কে পরিচিত ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন? তাহলে হলো এগুলো জেনারেল নলেজের কোশ্চেন। তারপরে দেখুন ম্যাথের কোশ্চেন, তারপরে ইংরেজির কোশ্চেন, তারপরে রিজনিং এর কোশ্চেন, তারপরে আবার রিজনিং দেওয়া আছে, তারপরে আবার জেনারেল নলেজ দেওয়া আছে। তাহলে প্যাটার্নটা আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এই ধরনের প্যাটার্ন আপনাকে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে। আপনারা যেখান থেকে যেভাবে পড়ছেন অবশ্যই পড়বেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আপনার প্রিপারেশনটা কতটা হয়েছে। এবং এই প্র্যাকটিসটা যদি ওএমআর ধরে ধরে আপনারা করেন, হাতে ঘড়ি বেঁধে ওএমআরে অ্যান্সার করেন, তাহলে বাড়িতে বসেই আপনি পরীক্ষা হলের ফিলটা পাবেন যে হ্যাঁ আমি ওএমআরে অ্যান্সার করে এত টাইমের মধ্যে এতগুলো কোশ্চেন কমপ্লিট করতে পারছি এবং এই কোশ্চেনগুলোর মধ্যে আমার এতগুলো কোশ্চেন ঠিক হচ্ছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোন বিষয়টা আরেকটু ভালো করে প্র্যাকটিস করা উচিত। এবারে এটা হচ্ছে 13 নম্বর সেট, এর অ্যান্সার কি? এবারে হচ্ছে 15 নম্বর সেট, এটাই হচ্ছে ফুল লেন্থ প্র্যাকটিস সেটের লাস্ট সেট। প্রথম কোশ্চেনই দেওয়া আছে, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? কুঞ্জিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ওকে, এইভাবে 15 নম্বর সেট চলছে। এখানে 15-র অ্যান্সার কি দেওয়া আছে, তারপরে 15-র সলিউশন। এবারে সলিউশন দেখুন, প্রত্যেকটা শর্ট ট্রিক্স দেওয়া আছে, রিজনিং এর গুলোকে সুন্দরভাবে এঁকে বুঝিয়ে দেওয়া আছে, আপনার করতে অসুবিধা হবে না। এখানে হলো 15টা শেষ। এবারে যেটা বলছিলাম সূচিপত্রে ডব্লিউবিপি কনস্টেবল মেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022 সালেরটা দেওয়া আছে, এবং দেখুন এখানে কোশ্চেন 85টা একদম তুলে দেওয়া আছে, সঙ্গে অ্যান্সার হলো একটা প্রিভিয়াস ইয়ার হলো। এবারে শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট, যেটা বলেছিলাম। এই যে দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংরেজি, গণিত, রিজনিং, 4টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে স্পিড টেস্ট আছে, টোটাল 40টা স্পিড টেস্ট। ওকে, এই স্পিড টেস্টগুলো প্র্যাকটিস করলে আপনারা নিজেরা কোন সাবজেক্টে কতটা দক্ষ হয়েছেন আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখানে একই রকম ভাবে স্পিড টেস্ট 1-এর 25টা কোশ্চেন দেওয়া আছে। কেন 25টা দেওয়া আছে? এই যে দেখুন 25টা কোশ্চেন আসবে, তাই 25টা দেওয়া আছে। এইভাবে 10টা স্পিড টেস্ট দেওয়া আছে। দেখুন 10টা স্পিড টেস্ট শেষ হলো জেনারেল নলেজে, তারপরে 10টার অ্যান্সার কি পরপর দেওয়া আছে। এবারে ইংরেজি স্পিড টেস্ট, 1 নম্বর স্পিড টেস্ট, এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা সেটে 10টা। কেন 10টা দিয়েছি আমরা? দেখুন সেই সিলেবাসে 10টা কোশ্চেন করে আসবে। ওকে, এইভাবে ইংরেজি স্পিড টেস্টও শেষ হয়ে যাবে, তারপরে তার অ্যান্সার কি দেওয়া থাকে। ইংরেজি স্পিড টেস্ট এখানে শেষ হচ্ছে, এখানে তার অ্যান্সার কি দেওয়া আছে। এবার হচ্ছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে পরীক্ষায় 25 নম্বর করে আসে, তাই 25টা কোশ্চেন ম্যাথের এখানে স্পিড টেস্ট চলছে, তার অ্যান্সার কি হলো। এবারে হচ্ছে রিজনিং এর স্পিড টেস্ট, এখানেও 25টা করে, কারণ 25টা প্রশ্ন আসবে পরীক্ষায়। 1 2 করে দেখুন কোশ্চেন প্যাটার্ন, আপনারা বুঝতে পারবেন কি ধরনের কোশ্চেন দেওয়া আছে। ওকে, এবারে স্পিড টেস্টটা প্র্যাকটিস করা হয়ে গেলে এখানে অ্যান্সার। এবারে কি হচ্ছে, 2023 সালে একদম লেটেস্ট প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। এই প্রিভিয়াস ইয়ার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিগত বছরের পরীক্ষাগুলোতে কেমন কোশ্চেন এসছে, এবং সেই প্যাটার্নটাকে ফলো করেই এই বইটার প্রত্যেকটা সেট তৈরি করা হয়েছে। এটা 21/1/2024, 21শে জানুয়ারি হয়েছে। ওকে, এইটার পরে এখানে অ্যান্সার কি দেওয়া আছে। এবারে দেখুন কেপি কনস্টেবল মেন এক্সাম, এই কেপি কনস্টেবল মেন এক্সাম 3রা ডিসেম্বর 2023 সালে হয়েছিল। এর কোশ্চেন পেপারও এখানে দেওয়া আছে, এর অ্যান্সার কি, এবং তারপরে দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম আপ টু ডেট দেওয়া আছে, 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করা হয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স হট ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া হয়েছে। এগুলোর বাইরে কোশ্চেন যাবে না। আপনারা যারা এক্সাম বাংলার বই ব্যবহার করেছেন বুঝতে পারবেন যে আমরা কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দিই, তার মধ্যেই পরীক্ষায় যে 2-3টা কোশ্চেন আসে সেখান থেকেই আসে। এবারে শুরু হয়ে যাচ্ছে এখানে স্যাম্পল ওএমআর শিট। এখানে টোটাল 15টা স্যাম্পল ওএমআর শিট রয়েছে, 15 16টা ওএমআর শিট রয়েছে। এইভাবে বইটা শেষ হচ্ছে।
এই বইটা আপনার ডব্লিউবিপি কনস্টেবল যে পরীক্ষা হবে 85 নম্বরের, সেই পরীক্ষা প্র্যাকটিস করার জন্য একদম পারফেক্ট। আপনারা যারা এক্সাম বাংলা পাবলিকেশনের কনস্টেবল মেন অ্যাডভান্স মক ফাইটার বইটি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ডব্লিউবিপির প্র্যাকটিসের জন্য, তাদেরকে এই বইটা নতুন করে সংগ্রহ করতে হবে না। কারণ ওই বইটা এবং এই বইটা সেম বই, কিছু নতুন অ্যাড করে প্রকাশ করা হয়েছে। আশা করি এই বইটা নিয়ে বুঝতে পেরেছেন। এই বইটা আপনারা অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবেন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে। কলকাতা কলেজ স্ট্রিটে সন্দীপ বুক সেন্টার, চক্রবর্তী বুক স্টল, জয়শ্রী কম্পিটিটিভ সহ বিভিন্ন দোকানে পাবেন। এবং নিকটবর্তী বুক স্টলগুলোতে খোঁজ করলে আপনারা অর্ডার দিলে একদিনের মধ্যে আপনারা ওই বুক স্টলে পেয়ে যাবেন। এবং সঙ্গে জানিয়ে রাখবো, আপনারা যারা এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা সংগ্রহ করেছেন, তারা যদি এখনো পর্যন্ত এই প্র্যাকটিস সেট বইটা সংগ্রহ করেননি, তাহলে অবশ্যই এই বইটা সংগ্রহ করবেন। কারণ এই ধরনের বই বাজারে আর নেই বললেই চলে। আর আপনারা যারা এক্সাম বাংলা পাবলিকেশনের কনস্টেবল এসআই 2-in-1 সাজেশন এই বইটা প্রথম দেখছেন, এখনো পর্যন্ত কালেক্ট করেননি, তাদেরকে জানিয়ে রাখবো এই বইটার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিভিউ ভিডিও আমাদের এক্সাম বাংলার অফিসিয়াল চ্যানেলে রয়েছে। এই চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন এই বইটার মধ্যে কি রয়েছে। ছোট্ট করে জানিয়ে রাখি, এই বইটার 4র্থ সংস্করণ প্রকাশ হয়েছে, এটা 4th এডিশন। এই বইটা থেকে বিগত বছরের ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, সাব ইন্সপেক্টর পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় এই বইটা থেকে 56% পর্যন্ত কমনের রেকর্ড রয়েছে। এবং কি কি প্রশ্ন কমন এসছে পরীক্ষার ডেট দিয়ে আমরা কিন্তু লিখে দিয়েছি। সব দেওয়া সম্ভব হয়নি, কিন্তু কিছু দেওয়া আছে। দেখুন, বিগত 3 বছরের পুলিশ পরীক্ষায় 56% পর্যন্ত কমনের রেকর্ড রয়েছে। জায়গা সংকটে সব প্রশ্ন দেওয়া সম্ভব হয়নি। এই বইটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বেস্ট সেলার বই। আপনারা যারা সংগ্রহ করেননি এই বইটা, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই দুটো বই একসঙ্গে যদি কালেক্ট করেন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে, তাহলে এই দুটো বইয়ের ওপরে আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদি আপনারা আলাদা আলাদা করে দুটো বই কালেক্ট করেন আলাদা আলাদা সময়, সেক্ষেত্রে আপনার একটু বেশি খরচ পড়বে। কিন্তু একসাথে যদি আপনারা নিয়ে নেন, আমাদের একটা সাকসেস প্যাক রয়েছে, সেটা আপনারা সংগ্রহ করলে খুব কম খরচে আপনারা এই দুটো বই অর্ডার করতে পারবেন। সেটা শুধু এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটেই পাবেন। এই দুটো বই যারা একসঙ্গে অর্ডার করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, অনস্ক্রিন নম্বরটা দেখতে পাচ্ছেন। এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে লেখা থাকবে ডব্লিউবিপি কনস্টেবল সাকসেস প্যাক। সাকসেস প্যাক মানে একটা আপনি গাইড বুক পাবেন, যেটা থেকে আপনি প্রস্তুতিটা শুরু করবেন এবং প্রস্তুতিটা শেষ করবেন। এবং একটা প্র্যাকটিস সেট সঙ্গে পাবেন, যেখান থেকে আপনি নিজের প্রস্তুতিটা যাচাই করবেন। দিলে আপনি বুঝতে পারবেন কোন ক্ষেত্রে আপনার বেশি জোর দেওয়া উচিত বা আপনার প্রস্তুতিটা এই মুহূর্তে কোন পর্যায়ে। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আপনারা যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, নিজের সফলতার জন্য ভালো করে প্রস্তুতি নিন এবং প্রত্যেকটা বিষয়ভিত্তিক পড়াশুনো করুন। দিলে আপনারা পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারবেন। আর এই দুটো বই এই মুহূর্তে বাজারের সেরা। অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই লিঙ্ক থেকে অর্ডার করুন।